আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লামা মামুনুল হক মুক্তি পেল এই মুহূর্তে। কিছু আবেগী হুজুরদের বিশৃঙ্খল এবং উশৃঙ্খলাপনার কারণে গতকাল রাতেই মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু পাই নাই। আমি বুঝতে পারলাম না, যখন তাকে 1107 দিন জেলে রাখা হলো তখন তার খোঁজ নেওয়ার মতন কোনো হুজুর খুঁজে পেলাম না। কিন্তু যেই তার মুক্তির কথা শুনলাম তখনই দেখলাম আমার দেশের কিছু হুজুর অতি উৎসাহ নিয়ে জেল গেটে হাজার হাজার হুজুর জড়ো হয়ে গেল। আমি জানতে চাই এই হুজুরগুলো এই 1107 দিন কই ছিলেন? নিঃসন্দেহে আমার মনে হয় যারা ওখানে জমায়েত হয়েছিল এর ম্যাক্সিমামের উদ্দেশ্য ছিল জসিমউদ্দিন রহমানের মতন আবার পুনরায় জেলের মধ্যে তাকে আবদ্ধ করে রাখা। তা না হলে এই হুজুরগুলো সারা বছর তো খুঁজে পাওয়া যায় নাই। আজকে আমরা আমাদের রাজনৈতিক দূরদর্শিতার কারণে বারবার ওলামা ইকরামকে আমরা নির্যাতনের মুখে ঠেলে দিচ্ছি। এজন্য যারা যারা কোনো সিদ্ধান্ত নিয়ে যাবেন, আবেগকে প্রশ্রয় না দিয়ে বিবেককে প্রশ্রয় দিন। আজকে যদি আবেগের সাথে বিবেককে কাজে লাগাতে পারতাম তাহলে এই যে রাত খান জেলখানায় তিনি কাটালেন এটা কাটানো লাগতো না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তো যাক আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1107 দিন কারা ভোগ পালন করার পরে মাজলুম আলেমে দিন বাংলাদেশের বলতে গেলে হকের কণ্ঠস্বর জনাব মাওলানা মুফতি মামুনুল হক হাফিজাহুল্লাহ, আমার প্রিয় ওস্তাদ, তিনি এখন মুক্ত বাতাসে। আমরা সকলে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, সে সাথে তার জন্য কামনা করছি, দোয়া করছি আল্লাহর কাছে তাকে দীর্ঘ হায়াত দান করুন এবং হকের পক্ষে আজীবন মৃত্যু পর্যন্ত কথা বলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, গতকালকে যে মামুনুল হককে তাৎক্ষণিক মুক্তি দিলেন না, এটা মূলত আমাদেরই মানে অপরিণাম দূরদর্শিতা, আমাদের দূরদর্শিতার অভাবের কারণে এই অবস্থা হয়েছিল। সম্মানিত ভাইরা, আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে, কিছু হুজুর আছে, আসলে প্রকৃত হুজুর না। এরা হকের পক্ষে কথা বলে এমন আলেম মুক্ত বাতাসে ঘুরুক, আবার ময়দানে চলে আসুক, এটা চাই না। যার কারণে বিভিন্নভাবে ষড়যন্ত্রের তারা জাল বনেই যাইতেছে। তবে আমাদেরকে এমনভাবে সামনের দিকে পা ফেলতে হবে যাতে কোনোভাবেই আমাদের কোনো নেতৃবৃন্দু যেন নির্যাতনের শিকার না হয়, মিথ্যা মামলা হামলার শিকার না হয়, এদিকে লক্ষ্য রাখা উচিত। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, মামুনুল হক যে ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন আমি নির্ভরযোগ্য সূত্রে জেনেছি। ঢাকাতে খেলাফত মজলিসের আমার বন্ধু SM নাজমুল হুসাইন, তিনি ঢাকার খেলাফত মজলিসের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী, তিনি আমাকে এই মুহূর্তে জানালেন যে দোস্ত, মোহাম্মদপুরের পথে আমরা আছি, এখন তুমি বলতে পারো যে আল্লামা মামুনুল হক সম্পূর্ণভাবে মুক্ত। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, ওরা চেয়েছিল যে আল্লামা মামুনুল হককে জেলখানায় যদি রাখতে পারি হয়তোবা হকের কথা বলার মতন লোক থাকবে না, কেউ ভয়তে কথা বলবে না। আমি তাদেরকে বলি, আসলে ইসলাম এমন একটা জিনিস, হক এমন একটা জিনিস, এটাকে যত গোপন করা যাবে তত উন্মোচিত হবে, তত উদ্ভাসিত হবে। এটাই হলো বাস্তবতা। মক্কার কাফেররা চেয়েছিল যে ইসলামের আলো যেন ছড়িয়ে না পড়ে, কোরআন যেন ছড়িয়ে না পড়ে, এজন্য ওরা আইন করলো অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। ওরা বলল যে হ্যাঁ, কাফেররা আইন করলো যে তোমরা এই কোরআন শোনো না, এই কোরআন শোনো না, বরং মোহাম্মদ যদি কোথাও কোরআনের আওয়াজ দেয় সেখানে অযথা মিথ্যা মামলা দাও, অযথা মোহাম্মদের উপরে চড়াও হয়ে কোরআন শোনার সকল পথকে রুদ্ধ করে দাও। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আজও বাতিলপন্থীরা, বাতিল শক্তিরা ঠিক একই কায়দায় আজ 1400 বছর আগে আবু জাহেল উতবা সাইবা ওরা যে কায়দায় ইসলামকে হককে উন্মোচিত হতে বাধা প্রদান করেছিল, আজ ঠিক তদ্রূপভাবে 1400 বছর পরে এ বাংলার জমিনে আবু জাহেলের নাতিপুতারা একই কাজ করছে। আমি তাদেরকে বলি যে এই যে মামুনুল হকের ব্যাপারে এমন কোনো চারিত্রিক দোষ নাই যে তারা দেয় নাই। তারা তাকে ধর্ষক বানিয়েছে, তারা তাকে বানিয়েছে লম্পট, বানিয়েছে লুচ্চা, এমন কোনো কথা নাই যে মামুনুল হককে তারা বলে নাই। এবং মানুষের কাছে কানে কানে পৌঁছে দিয়েছে মামুনুল হক মেয়ে নিয়ে ধরা পড়েছে। ওরা ভেবেছিল যে এভাবে করে বললে হয়তোবা আলেমদের প্রতি মানুষের হিংসা আসবে, ঘৃণা আসবে, মানুষ আলেমদের থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু কি দেখলাম আমরা দেখেছি কারারুদ্ধ ওলামায়ে কেরাম যেই বের হয়েছে, আগে যত জনপ্রিয়তা ছিল এখন তাদের জনপ্রিয়তা আরও বহু গুণে বেড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং বাতিলপন্থীদেরকে বলতে চাই,
যে আলেমদেরকে জেলে রেখে, আলেমদেরকে বন্দি রেখে কখনো তাদের কণ্ঠরোধ করা যাবে না, জনপ্রিয়তা থেকে তাদেরকে কখনো হ্রাস করা যাবে না। কারণ আলেমদেরকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে। সুতরাং যেই আলেম আল্লাহকে ভয় করে, আপনি কি করে ভাববেন যে সেই আলেমকে আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন করবেন, সেই আলেমকে আপনি একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে সমাজে হেয় করবেন? এটা আপনি কি করে ভাবলেন? যাদের সম্পর্ক আল্লাহর সাথে, কি করে ভাবলেন? ওরা ওদের কখনো জনপ্রিয়তায় ভাটা পড়বে না, বরং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক দীর্ঘদিন জেলে ছিলেন, জেল থেকে বেরোয়ছেন অসুস্থ রোগাক্রান্ত, সুস্থ হয়ে উনি যখন কোরআনের মাঠে ফিরবে ইনশাল্লাহ আগের চেয়ে আরও বেশি ইমানি পাওয়ার নিয়ে, আগের চেয়ে আরও বেশি শক্তিমাত্রা নিয়ে তিনি কথা বলবেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তো যে কথা বলছিলাম যে আজকে আপনারা যারা এই যে টক শোগুলোতে মিডিয়ায় বসে বসে জনগণের টাকা নষ্ট করে নিজে চোর অথচ চোরের মার বড় গলা, বসে বসে যারা আলেমদেরকে লুচ্চা বলেছেন, আপনি আপনার জন্ম নিয়ে একটু গবেষণা করেন, আপনার জন্ম ঠিক আছে কিনা। আমি তো বিশ্বাস করি কোনো অবৈধ যার সন্তান ছাড়া আলেমদেরকে লুচ্চা বলে গালি দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আলেমরা লুচ্চা হয় না, আলেমরা নারীবাজ হয় না, আলেমরা আল্লাহকে ভয় করে, আলেমরা আল্লাহকে ভয় করে। আজ বাংলাদেশে ওলামায়ে কেরামকে তারাই লুচ্চা বলে গালি দেয় যারা প্রতিনিয়ত, যাদের 10 দিন 5 দিন পর পরে তাদের নেতৃত্বের সাথে গোপন ভিডিও প্রকাশ পায়। আপনারা জানেন কিছুদিন আগে এক নারীর সাথে 3 জন চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস, তারপরও কিছুই হয় নাই। আর এক নেত্রী দেখলাম, নেত্রী দিনের বেলায় হিজাব পরে একদম রাবিয়াই বা সিরিয়ায় বাঙ্গালিয়া, অথচ দেখলাম হাফ প্যান্ট পইরা 1 বোতল মদ নিজেই গাপ করে গিলে নিলেন। ময়মনসিংহের ঘটনা আপনারা জানেন। অথচ ওরা মনে করে যে আমরা যে এরকম বদমাইশ কুলাঙ্গা দুশ্চরিত্রা ওলামায়ে কেরাম বুঝি এরকমই। ওই যে ঘটনাটা মনে পড়লো, এক লোক তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদে উঠে, কিন্তু ওর অভ্যাস প্রতিদিন তাহাজ্জুদের সময় উঠে আগে গোসল করে নেয়। আরেকজন চোর ছিল, সেও প্রতিদিন সারা রাত চুরি করে এসে ভোরে গোসল টুসল করে তারপরে ঘুমোতে যায়। নদীর 2 কোলে, মানে পুকুরের 2 পাশে 2 জন, একদিকে চোর আর একদিকে তাহাজ্জুদ গুজার মনে করছে, আরে আমি তো মনে করেছিলাম আমি একাই মনে হয় তাহাজ্জুদ নামাজের জন্য উঠি আর গোসল করি, কিন্তু দেখছি আমার মতন অপর লোকও তো, ওই লোকটাও তো দেখছি আমার মতন, সেও তাহাজ্জুদ পড়তে উঠছে, সেও গোসল করছে। ওদিকে চোর ভাবলো আরে এ তো আমার মতনই দেখছি, এও সারা রাত চুরি করে আসছে, এখন গোসল করে ঘুমাতে যাবে। তো আসলে যে পাত্রে যা থাকে তাই ফাল দিয়ে পড়ে, একটা কথা আছে। তো ঠিক তদ্রূপভাবে এদের অবস্থাও তাই। তো যাই হোক, আল্লামা মামুনুল হক বের হয়েছে, তিনি যেন আবার জেলে না যায় এজন্য আমাদের আবেগকে কন্ট্রোল করতে হবে। ওই যে কয়েকদিন আগে একটা মহিলার ভিডিও ভাইরাল হয়েছিল, আমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই। তা আমাদের হুজুরদের কালকে আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, যার কারণে তাকে আরও একটা দিন বেশি জেলখানায় থাকতে হলো। যদি আবেগের সাথে সাথে বিবেকে কাজ করতো তাহলে মামুনুল হক রাত্রিতেই মুক্তি পেতে পারতেন, আজকের জুমার নামাজটা তিনি সুন্দরভাবে পড়তে পারতেন। কিন্তু আমাদের ওই যে আবেগকে প্রশ্রয় দিয়ে দিলাম। আরে ভাই, এই বাংলাদেশে তো অনেক আলেম জেল থেকে বেরোলেন, তাদের কি জনপ্রিয়তা নাই? তাদেরও জনপ্রিয়তা আছে। মুফতি সাখাওয়াত রাজি, তারপরে রফিকুল ইসলাম মাদানী, তারপরে আমির হামজা, ডক্টর শফিকুল ইসলাম, ওরাও তো বেরোলো। তো ওদের বেলায় তো এত লোকে জড়ো হতে হলো না কি? ওদের কি জনপ্রিয়তা নেই? আছে, কিন্তু ওরা এই আবেগকে প্রশ্রয় দেয় নাই, যার কারণে ওদের নেতারা যথাসময়ে বের হয়ে গেছে। কিন্তু আমরা এই যে কাজটা করলাম, আর যারা গেছে, যে সমস্ত হুজুররা গেছে জেল কাটায়, আমার তো মনে হয় একটাও মামুনুল হকের পক্ষের লোক নাই। এরাই যখন মামুনুল হক জেলে গেছিল খুব খুশি হয়েছে, এরাই মামুনুল হকের বিরোধিতা করেছে, আবার মামুনুল হকের মুক্তিতে ওরাই খুব খুশি। এই মুনাফিকে অভ্যাস ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদের